468 বর্গ কিলোমিটার আয়তনের ভারত সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর নিয়ে গঠিত কুষ্টিয়া 1 আসন। এ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে প্রচার চালাচ্ছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জোর প্রচার চালাচ্ছেন 1 আসনের সাবেক সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু, ঢাকা উত্তর মহানগর যুব দলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন উপজেলা জামাতের আমির বেলাল হোসেন। এনসিপি ও গণ অধিকারের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাচ্চুম ও জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। এসব প্রার্থীরা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অংশ নিচ্ছেন সামাজিক কর্মকাণ্ডেও। জনগণের কাছে চাচ্ছেন দোয়া সমর্থন, চষে বেড়াচ্ছেন নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। জনগণের মন জয় করতে দিচ্ছেন উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতিও। আমরা হসপিটালের মান বেশ উন্নত করব এবং সিটও বাড়িয়ে দেব ইনশাল্লাহ। রাস্তাঘাটগুলো বিশেষ করে আমার দৌলতপুরের সঙ্গে যোগাযোগটা একেবারে সুনিশ্চিত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রত্যন্ত রিমোট যেগুলো আছে সেগুলো গ্রাম, সেই মানুষগুলোর জন্য আমি একটি উন্নয়ন সাধনের জন্য আমাদের অবশ্যই বেশ কিছু পরিকল্পনা আমার আছে। সেখানে বিদ্যুৎ সুবিধা থেকে শুরু করে মানুষগুলোর সে স্বাস্থ্য সেবাটি আমরা নিশ্চিত করতে চাই। সামনের বাংলাদেশকে আমরা সংস্কার এবং বিচারের আঙ্গিকে বিনির্মাণ করতে চাই। আমরা এই জন্যই দেশের মাটিতে নেমে এসেছি। সংসদ সদস্যদের কাছে সাধারণ মানুষ যেতে ভয় পায়, যদি জয়যুক্ত করে তাহলে আমি চাইবো যে তারা নির্দ্বিধায় যেন সংসদ সদস্যের কাছে আসতে পারে। এ আসনের সাধারণ জনগণ চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। নিজের পছন্দ মতো যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারি এই আশায় আমরা করছি। যারা ঘুষ, দুর্নীতি, গরু লুট, বালি খনন এইসবের হাত থেকে দৌলতপুর থানাকে রক্ষা করতে পারবে, আমরা সেই ধরনের একজন ক্যান্ডিডেট চাই। সাধারণ নাগরিক প্রত্যেকটা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন প্রত্যেকটা স্টেপে যায়, তারা সুষ্ঠু বিচার ব্যবস্থা পায় এবং সৎ যোগ্য লোকের দ্বারা আমাদের এই যে সমাজ ব্যবস্থা, এটা আমরা প্রত্যাশা করি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে। বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়, মাদকসহ বিভিন্ন সিন্ডিকেট এখানে নিয়ন্ত্রণ হয় রাজনৈতিক নেতাদেরই কারণে। একটি সৎ, নীতিবান এবং আদর্শবান একজন ভালো লোককে যদি আগামী দিনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে পারি, তাহলে এই এলাকায় শান্তির পরিবেশ ফিরে আসবে। উৎসব মুখরভাবে যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশ গঠন করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো যদি এভাবে আপ্রাণ চেষ্টা না করে, না হলে কিন্তু কোনো সম্ভব হবে না। এ আসনে মোট ভোটার 3,80,287 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,91,223 জন ও নারী ভোটার 1,89,064 জন। নাইদাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।